আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 1.5 পাউন্ড কেক ডেকোরেশন শেয়ার করব। এইটা হবে অ্যানিভার্সারি থিম কেক। তো কেকটাকে আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর বোর্ড নিয়েছি 10 ইঞ্চি, মানে 3 ইঞ্চি বড়। কেকের উপরের লেয়ার ও অংশটা কেটে সরিয়ে নিলাম। এটা থাকলেও কিন্তু খেতে অনেক মজা লাগে, চাইলে রাখতে পারেন অথবা কেটে সরিয়ে নিতে পারেন। তো কেকের উপরের লেয়ারের অংশটা আমি নিচে বসিয়ে দিয়ে সামান্য একটু কিন্তু বোর্ডে ক্রিম দিয়ে নিয়েছিলাম। তো কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হুইপড ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে দিয়ে দিলাম চকলেট গানাশ। চকলেট গানাশটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা বেশি ভালো আসে। এর আরেকটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম অল্প পরিমাণ ক্রিম। এই ক্রিমটা দিয়েই আমি পুরো কেক ক্রাম কোট করে নিব। কোটটা কিন্তু প্রত্যেকটা কেকের জন্য খুবই দরকার। ক্রাম কোট না করলে ফাইনাল ডেকোরেশনের সময় দেখা যায় যে নিচের ক্রামগুলো কেকের উপরে ভেসে ওঠে, দেখতে একদমই ভালো লাগে না। ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে রোজ নজলের সাহায্যে ক্রিম দিয়ে কভার করে নিলাম। এরপর কেকের সাইডটাকে সমান করে নিয়ে উপরেও আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এই কাজটা একটু সময় এবং ধৈর্য নিয়ে করতে হবে। আপনি যদি সময় এবং ধৈর্য নিয়ে কেকটার ফিনিশিং টানেন তাহলে দেখবেন সুন্দর স্মুথ ফিনিশিং চলে আসছে। কেকের উপর আমি কিছুটা রোজ বসিয়ে দিব। তো আমি পার্পেল কালার ক্রিম দিয়ে 224 নাম্বার রোজ নজেল দিয়ে কিছু রোজ পাইপ করে নিচ্ছি এবং সরাসরি কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি। এভাবে চাইলে সরাসরি বসাতে সমস্যা হলে আপনারা কিন্তু রোজগুলো রেডি করে ফ্রিজে রাখতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে এবং বসাতে খুবই সুবিধা হবে। একটু স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমার একটা গোলাপ কিন্তু বড় হয়েছিল, এই জন্য সেটা আমি নাইফের সাহায্যে তুলে নিলাম। মানে তোলার সময়ই কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন যে ক্রিমটা অনেক নরম ছিল। যদি ফ্রিজে রেখে দেন তখন ক্রিমটা হার্ড হয়ে যাবে, ওই ফ্লাওয়ারগুলো বসাতে অনেক সুবিধা হয়। এটা যেহেতু অ্যানিভার্সারি থিম কেক হবে, তো আমি কাপল পিকচার বসিয়ে দিলাম। এটা এডিবল পিকচার, এটা সম্পূর্ণ খাবার যোগ্য, মানে এই পিকচারটা কিন্তু কেকের সাথে খেয়ে নিতে পারবেন। এই ছোট্ট একটা নজেলের সাহায্যে আমি ডট ডট করে একটা ড্রেসের ডিজাইন করে দিলাম। এই নজেলটা একদম 0 সাইজের নজেল। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগটা কাট করে নিয়েও এই ডিজাইনটা করতে পারবেন, কোনো নজেলের দরকার হবে না। তারপর ওই রোজ নজেলের সাহায্যে, যেটা দিয়ে আমি ফুল বানিয়েছিলাম, মানে 224 নাম্বার রোজ নজেল দিয়েই এই কাপল পিকের আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। আসলে এখানে আমি একটু ভুল করেছি, আমার নিচ থেকেই কাজটা করা উচিত ছিল, তাহলে ডিজাইনটা সুন্দর আসতো। মানে তখন কি যেন হয়েছিল আর কি, আমি একবার নিচ থেকে করতে করতে যে আবার উপর থেকেও করে ফেলছি। যাই হোক, এটা খুব একটা সমস্যা হবে না, কিন্তু আপনারা নিচ থেকে ডেকোরেশনটা শুরু করে উপরে যেয়ে শেষ করবেন, তাহলে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগে। সেম নজেল দিয়েই কিন্তু আমি এই কেকের বর্ডার ডিজাইনটা করে দিচ্ছি। যে কোনো কেকের নিচে যদি বর্ডার ডিজাইন করে দেওয়া যায় তাহলে কেকটাকে সম্পূর্ণ লাগে, মানে অনেক ভালো লাগে। আর যদি বর্ডার ডিজাইন না করা যায়, আমার কাছে কেমন জানি পার্সোনালি অনেক ফাঁকা ফাঁকা লাগে। সাইডে একটা রোজও বসিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা চাইলে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। এটাই আমি উপরে কিছু লিখে নিয়েছি, মানে এই যা লিখতে আমাকে বলা হয়েছিল, যেহেতু এটা অ্যানিভার্সারি থিম কেক হবে, তো আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছিলাম। কিছুটা বসিয়ে দিলাম সুগার বল, যেন কেকটা দেখতে বেশি সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 1.5 পাউন্ড কেক ডেকোরেশন শেয়ার করব। তো কেকটাকে আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর বোর্ড নিয়েছি 10 ইঞ্চি, মানে 3 ইঞ্চি বড়। কেকের উপরের লেয়ার ও অংশটা কেটে সরিয়ে নিলাম। এটা থাকলেও কিন্তু খেতে অনেক মজা লাগে, চাইলে রাখতে পারেন অথবা কেটে সরিয়ে নিতে পারেন। তো কেকের উপরের লেয়ারের অংশটা আমি নিচে বসিয়ে দিয়ে সামান্য একটু কিন্তু বোর্ডে ক্রিম দিয়ে নিয়েছিলাম। তো কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হুইপড ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে দিয়ে দিলাম চকলেট গানাশ। চকলেট গানাশটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা বেশি ভালো আসে। এর আরেকটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম অল্প পরিমাণ ক্রিম। এই ক্রিমটা দিয়েই আমি পুরো কেক ক্রাম কোট করে নিব। ক্রাম কোটটা কিন্তু প্রত্যেকটা কেকের জন্য খুবই দরকার। ক্রাম কোট না করলে ফাইনাল ডেকোরেশনের সময় দেখা যায় যে নিচের ক্রামগুলো কেকের উপরে ভেসে ওঠে, দেখতে একদমই ভালো লাগে না। ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে রোজ নজলের সাহায্যে ক্রিম দিয়ে কভার করে নিলাম। এরপর কেকের সাইডটাকে সমান করে নিয়ে উপরেও আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এই কাজটা একটু সময় এবং ধৈর্য নিয়ে করতে হবে। আপনি যদি সময় এবং ধৈর্য নিয়ে কেকটার ফিনিশিং টানেন তাহলে দেখবেন সুন্দর স্মুথ ফিনিশিং চলে আসছে। আর এই কেকটা অর্ডার করেছিলেন একজন আপু তার প্রিন্সেসের বার্থডের জন্য। তো মোটামুটি আমাকে ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলেন, শুধু আপু বলেছিলেন যে সাদা এবং বেবি পিঙ্কের মধ্যে, এবং পিকচারটা যেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিই। তো আপু
যেমনটা সিলেক্ট করেছিলেন সেই পিকচারটা সেম আমার কাছে থাকায় আমি সেম পিকচারটা দিয়েই করেছি। উপরে আমি ড্রেসের মতো করে দিলাম, পাইপিং ব্যাগ সামান্য একটু কাট করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে যে হালকা বেবি পিঙ্ক কালারটা নিয়েই দিলাম। আর নিচের যে ডিজাইনটা করে দিচ্ছি এটা হচ্ছে ছোট্ট স্টার নজেল। এটা আসলে এটাকে স্টার নজেলই বলে, দেখতে অনেকটা 1M এর মতো, কিন্তু একদম ছোট সাইজ। এটা 120 টাকার যে নজেল সেট পাওয়া যায় এই সেটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। উপরে যে পিকচারটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু এডিবল পিকচার, মানে এই পিকচারটা কেকের সাথেই খেয়ে নিতে পারবেন। আর এই ছোট্ট সাইজের স্টার নজেলটা আপনারা তো নজেল সেটের সাথেই পেয়ে যাবেন। আর এই নজেল দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায়, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারা যারা নতুন, যারা ভাবছেন যে অল্প কয়েকটা নজেল কিনেই আপনারা প্রথমে কাজ করবেন, তারা কিন্তু আপনাদের পছন্দের এই নজেলগুলো রাখতে পারেন। তো কথা বলতে বলতে আমি সুন্দর মতো ড্রেসটা পুরোই আর্ট করে নিলাম। আর এটা যেহেতু সাদা এবং বেবি পিঙ্ক কালার, তাই ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আসলে দেখতে মানে সামনাসামনি অনেক সুন্দর লাগছিল। আর আমার কাস্টমার আপু অনেক সুন্দর রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ। রিভিউ তো আপনারা আগেই দেখেছেন। সেম নজেলটা দিয়েই কিন্তু আমি নিচে বর্ডার ডিজাইনটা করে নিলাম। বর্ডার ডিজাইনটা করে নিলে এগুলোতে বর্ডার দিলে না অনেক ভালো লাগে। তো আমার কেকের কাজ মোটামুটি শেষ। আর এখন আমি এই যে নজেলটা দিয়ে আমি কাজ করছিলাম সেই নজেলের বড় সাইজ মানে 1M নজেল দিয়ে আমি উপরে কিছুটা রোজ করে নিচ্ছি। এই নজেল দিয়েও কিন্তু আপনারা এই সুন্দর রোজ করে নিতে পারবেন। উপরে আমি বসিয়ে দিচ্ছি কিছু সুগার বল। কেকটা কিন্তু আমি ফ্রিজে আগে সেট করে নিয়েছি, তারপর সুগার বলগুলো এর মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনি নরম ক্রিমের মধ্যে যদি এই সুগার বলগুলো বসাতে যান তাহলে দেখবেন যে সুগার বলগুলো একটা সময় গলে যাবে। আর সুগার বলগুলো যদি গলে যায় তাহলে কিন্তু কেকটা দেখতে তখন বেশি ভালো লাগবে না। তো এই তো ছিল আমার আজকের কেক ডেকোরেশন। কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য আপনারা মন থেকে দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের কেকের ভিডিওটা আমি শেয়ার করব, সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যাতে করে আমার কিছু কাস্টমার আপুও ক্লিয়ার হবে এবং যারা নতুন কেক নিয়ে কাজ করছেন তারাও এই ভিডিও থেকে অনেক সুন্দর কিছু আইডিয়া পাবেন, যা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক উপকার দিবে। চকলেট কেকের প্রথম লেয়ারটা দিয়ে কিন্তু আমি চকলেট গানাশ দিয়েছি, তারপর আমি সাদা ক্রিম দিয়ে আবার চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। আমি যখন পুরোপুরি চকলেট কেক করি বা উপরে গানাশ দিয়ে কোনো ডিজাইন থাকে বা চকলেট ক্রিমের কোনো ডিজাইন থাকে, তখন আমি পুরোটাই চকলেট ক্রিম দিয়ে কেকটাই আমি চকলেট ক্রিম দিয়ে কোট করে নেই। আর এই সাদা ক্রিমের সঙ্গেই কিন্তু গানাশটাকে মিশিয়েই চকলেট ক্রিম বানানো হয়। যখন আমার কেকের উপরে সাদা ক্রিম বা অন্য কালার দিয়ে ডেকোরেশন করার থাকে তখন আমি সাদা ক্রিম দিয়েই ডেকোরেশন করি, অর্থাৎ সাদা ক্রিম গুলোই লেয়ারের উপর দিয়ে চকলেট গানাশ দিয়ে কোট করি। এতে করে হয় কি, উপরে যদি আমি অন্য কোনো ডিজাইনও করি তখন আর উপরে ক্রিমের উপর লাল লাল ক্রিম ভেসে ওঠে না। যেহেতু আমার এই কেকটা সাদা ক্রিম দিয়ে উপরে কভার করা থাকবে, আর আমি যদি চকলেট ক্রিম দিয়েই কোট করতাম তাহলে কিন্তু আমার কেকের উপরে লাল লাল ভেসে উঠতো, তো দেখতে ভালো লাগতো। তো অনেক আপুই আমাকে জিজ্ঞাসা করে থাকেন এই সাদা ক্রিম দেখে যে আপু চকলেট কেকেও আপনি কেন সাদা ক্রিম দিচ্ছেন, আপনি চকলেট ক্রিম কেন দিচ্ছেন না। এইটাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আমি তো চকলেট গানাশ পর্যাপ্ত পরিমাণ দিলাম, আর শুধু উপরের ডেকোরেশনটা যেন নষ্ট না হয়ে যায় এই জন্যই ভেতরেও আমি সাদা কালার ক্রিম দিয়ে কোট করে নিলাম। আর আমি যদি চকলেট ক্রিমটা দিতাম তাহলে তো বললামই যে উপরের ডেকোরেশনে যদি চকলেটেরই ডেকোরেশন থাকতো তাহলে সমস্যা হতো না। আশা করি আজকের এই ভিডিও থেকে নতুনরা অবশ্যই উপকৃত হবেন এবং এই টিপসটা ফলো করবেন, এতে করে কেকের ডেকোরেশন অনেক সুন্দর হবে। আর কেক ফিনিশিং এর জন্য অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমারও প্রথম ভালো ফিনিশিং আসতো না, তো প্র্যাকটিস করতে করতেই হয়েছে। যতটুকু হয়েছে সবটুকুই আসলে প্র্যাকটিসের জন্যই হয়েছে। আর একটা টিপস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে পাইপিং ব্যাগে যদি বাস্কেট নজেল বা যে কোনো নজেল দিয়ে এটাকে কভার করে তারপর ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব দ্রুত ফিনিশিং আসে। আমি ব্যক্তিগতভাবে নিজেও সব সময় পাইপিং ব্যাগে কোনো না কোনো নজেল দিয়েই কেকটাকে কভার করে ডেকোরেশন দেই, এতেই আমার দিতেও মনে হয় যে সময় অনেক কম লাগে। চাইলে আপনি প্যালেট নাইফ দিয়েও করতে পারেন, কিন্তু এতে সময় একটু বেশি লাগে। কখনো কোথাও ক্রিম বেশি হয়ে যায়, কম হয়ে যায়, টাইমটা বেশি লাগে। সুবিধার জন্য আর কি পাইপিং ব্যাগে নিয়ে কোনো নজেলের সাহায্যে কেকটাকে কভার করে নিয়ে ডেকোরেশন করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। আর এটা যেহেতু বলেছি যে এটা ছিল একটা কাস্টমাইজড কেক, তো আপুর দেওয়া পিক অনুসারেই আমি কাজ করে টপারগুলো আগে থেকে নিয়ে রেডি করে রেখেছিলাম। জাস্ট কেক রেডি করে কেকের উপর বসিয়ে দিলাম। অনেকেই বলে থাকেন যে আমি কেকের ওজন মেপে দেই কিনা। একটা কাস্টমারকে কেক রেডি হওয়ার পর ওজন মেপে দেওয়ার চেষ্টা করি। কখনো হয়তো বা স্কিপ হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা কেকেরই ওজন দেখে। এবং একটা জিনিস অবশ্যই আমাদের উপর ভরসা রাখবেন যে আমাদের কেকের ওজন কখনোই কম হয় না, সবসময় 50 থেকে 100 গ্রাম, কখনো 150 গ্রামও বেশি হয়ে যায়, যেটার পেমেন্ট আমরা কখনোই রাখি। রোজকে আপনার একটু ভালো লাগে বা একটু উপকারে আসে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিন।
আসসালামু আলাইকুম। আজকের এই কেকটা আমি ডেকোরেশন করব 1.5 পাউন্ডের মধ্যে 2 টায়ার কেক। তো কেকটার উপরের অংশটাকে আমি 3টা স্লাইসে কাট করে নিচ্ছি। এটা 4 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর নিচের পার্টটাকে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি এবং 3টা স্লাইসে এটাকেও কাট করে নিলাম। কেক বোর্ডটাকে পরিষ্কার করে বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে আমি কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম, যেন কেকটা ডেলিভারি করার সময় একদমই নড়ে না যায় বা সরে না যায়। আর আজকের এই কেকটা আমি ডেকোরেশন করছিলাম আমার বহুবারের একজন রিপিট কাস্টমার আপুর জন্য। এই কেকটা আমি রেডি করেছিলাম আজ থেকে প্রায় 25 দিন আগে। তখন নেটওয়ার্ক ছিল না, দেশের অবস্থাও খুব একটা যে ভালো তা ছিল না। তো আপু আমাকে ফোন করে কেকের অর্ডারটা করেছিলেন। কেকটার ভিডিও আমি তখনই করে রেখেছিলাম, কিন্তু ভিডিও ভয়েস দিয়ে আপলোড করতে আসলে অনেক বেশি দেরি হয়ে গেল। আর নেট স্বাভাবিক হওয়ার পরেও কেন জানি কাজে স্বাভাবিকভাবে ফিরতে পারছিলাম না। মানে কাজ টুকটাক করেই চলছি, কিন্তু ভিডিওতে ভয়েস দিতে যে আর ভয়েস দিতে পারছিলাম না। মানে ভিডিও এডিটিং করা হয়েই উঠছিল না। তো আমার পেজে অনেক অ্যাক্টিভ আপুই আছেন যারা আমার পেজের রেগুলার ভিডিও দেখতে পছন্দ করেন। তো তাদের জন্য আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর আমি নিচের কেক, যেহেতু এই কেকটা 2 টায়ারের মধ্যে হবে, তো নিচের এই পার্টটাকে আমি প্রথমেই ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, তারপর ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। অনেক আপুই আমাকে ইনবক্সে নক করেন, আপু আপনি কোন ক্রিম ইউজ করেন, আপনি কিভাবে এত সুন্দর স্মুথ ফিনিশিং আনেন। তো আপু আপনি যে ক্রিমই ইউজ করেন না কেন, আপনি একটু ধৈর্যের সাথে কাজ করবেন। ধৈর্যের সাথে কাজ করলে দেখবেন আপনারও অনেক সুন্দর ফিনিশিং আসবে। আপনি ভিডিওতে যত ফাস্ট দেখছেন, আসলে কি এত ফাস্ট কাজ করা যায়? মোটেও না। এই কাজগুলো একটু আস্তে হাতেই আপনাকে সাবধানতার সাথেই করে নিতে হবে। মানে সময় দিয়ে ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করবেন, দেখবেন আপনি যেরকম চাচ্ছেন তার চেয়েও বেশি সুন্দর হবে। যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে তো আসলে এই কাজগুলো ফিনিশিং আসতে চাইবে না। আর হ্যাঁ আপু, আমারও কিন্তু একদিনে ফিনিশিং আসে নাই। হ্যাঁ, আমার না, শুধু যারাই কেকের কাজ করে কারোরই একদিনে ফিনিশিং আসে না। আস্তে আস্তে কাজ করতে করতে এত সুন্দর স্মুথ ফিনিশিং এমনিই চলে আসে। আমি তো টানা 1.5 বছরেরও বেশি সময় হলো এই কাজটাই করে আসি। তো কথা বলতে বলতেই আমি কেকটাকে ফিনিশিং করে নিলাম। এটা যেহেতু 2 টায়ার কেক, তাই আমি উপরের পার্টটা বসিয়ে দেওয়ার জন্য নিচের পার্টে কিছুটা স্ট্র দিয়ে নিই, যাতে করে ওই কেকটা চাপটা সরাসরি নিচের কেকের উপর না পড়ে। এখানেও আমি একটা স্ট্র দিয়ে দিলাম, এতে করে কি আপনি কেকটা ডেলিভারি করার সময় নষ্ট হয়ে যাবে না। অসতর্কতা বশত যদি একটু ঝাঁকিও লাগে, তাহলেও কিন্তু একটা থেকে আর আরেকটা পার্ট সরে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর নিচে আমি কিছুটা ঘাস ডিজাইন করে নিচ্ছিলাম, এটা ঘাস নজলের সাহায্যে। এই ডিজাইনটা করতে যেয়ে কিন্তু আমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ে থাকি। হয় পাইপিং ব্যাগ থেকে নজেলটা বের হয়ে আসে, না হলে পাইপিং ব্যাগটা ফেটে যায়। তাই ঘাস নজেল দিয়ে কাজ করার সময় অবশ্যই 2টা পাইপিং ব্যাগ ইউজ করবেন, আর ক্রিমটা স্টিপ থেকে একটু নরম করে নেবেন। আর আমি কেকের উপরে যে এই কারগুলো এবং ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি, এগুলো ফন্ডেন্ট দিয়ে বানানো। আমি আগে থেকেই ফন্ডেন্ট দিয়ে বানিয়ে রেডি করে রেখেছিলাম। এখন জাস্ট কেকের উপরে আমি এগুলো বসিয়ে দিচ্ছি। কেকটা ডেকোরেশন কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যার জন্য আমি রেডি করেছিলাম সে ভীষণ খুশি ছিল। আর আপু আমাকে আলাদা করে রিভিউ দিয়ে দিয়েছেন যে আপু যার জন্য অর্ডার করেছিল সে ভীষণ পছন্দ করেছে, এবং টেস্ট নিয়ে আলহামদুলিল্লাহ তারা অনেক সন্তুষ্ট। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা রিলস আকারে আপলোড করার পর অনেক আপুই জানতে চেয়েছিলেন ডিটেলসে যেন আমি একটা ভিডিও আপলোড করি। ওই ভিডিও ফার্স্ট হওয়ার কারণে অনেকেই বুঝতে পারছিলেন না। তো আমি প্রথমেই নর্মাল যে কেক বক্স ছিল সেটারই একটা নিয়ে নিয়েছি। মানে এই বক্স রেডি করতে আমার টোটাল 2টা বক্স লাগবে। হাতের কাছে যদি বক্স না থাকে তাহলেই শুধু আমি এভাবে বানিয়ে নেই, না হলে হাতে সময় থাকলে তখন আমি যেখান থেকে বক্স বানানো যায় আর কি, সেখান থেকে আমি অর্ডার দিয়ে বক্স বানিয়ে নিয়ে আসি। আমার হাতের কাছে যখন বক্স ছিল না, আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম। আর কিভাবে বানিয়েছি তো এই ভিডিওতে কিন্তু আমি খুবই সুন্দরভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনারা 1-2 বার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু সুন্দর মতো বুঝে নিতে পারবেন। আমার যতটুকু হাইট দরকার ছিল তার চেয়েও অনেক বেশি ছিল, তো আমি হাইটটা কমিয়ে নিলাম, না হলে ক্যারিং ব্যাগের মধ্যে দিয়ে ব্যাগটা ধরতে একটু অসুবিধা হবে। পরে যে অংশটা আমি দিয়ে দিব সেটা পিন আপ করে নিলাম। এখন সুন্দর মতো এই 2টা পাশ আমি নিচের পাশের সাথে সেট করে দিব। এখন আমার হাইটটা ঠিক আছে, তো তার আগে আমি কেকটা সুন্দর মতো বসিয়ে দিব। নিচে আমি কস্ট্রিপ দিয়ে দিলাম, তার উপর কেক বোর্ডটা বসিয়ে দিলাম, ডেলিভারির সময় কেকটা না নড়ে যায়। তো বোর্ডের নিচে যদি আপনারা এই কস্ট্রিপ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বোর্ডটা আর নড়ে যাবে না। তো কাটা যে অংশগুলো আমি রেখেছিলাম সেই অংশগুলো কিন্তু দেখেন কত সুন্দর করে আমি সাইডে বসিয়ে দিচ্ছি। আপনারাও একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই খুব সুন্দর মতো করতে পারবেন। তারপর আমি পিন দিয়ে দিচ্ছি যেন খুলে না যায়, যদিও খুলে যাবে না, তারপরেও আমি পিন দিয়ে নিলাম। নিচের অংশটা যেটা আগেই পিন আপ করে রেখেছিলাম সেটা সুন্দর মতো উপরে বসিয়ে দিলাম। দেন আমার বক্স কিন্তু একদম রেডি। তারপর
তারপর আমি ক্যারিং ব্যাগের মধ্যে দিয়ে একটু পিন আপ করে দিচ্ছি, যেহেতু ব্যাগটা একটু বড় ছিল। তো এইভাবে যদি আপনারা ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও সুন্দর মতো বক্স বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা 3 পাউন্ড কেক ডেকোরেশন শেয়ার করব। তো এই কেকটাকে আমি 10 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম 6টা ডিম দিয়ে, মানে 3 পাউন্ড কেক মেজারমেন্ট দিয়ে। তো এই জন্য আমি একটা পারফেক্ট সাইজ পেয়েছি, সেটা সব দিকে হাইট। তো আপনারা যদি আর একটু ফ্ল্যাট করতে চান তাহলে 11 অথবা 12 ইঞ্চি মোল্ডেও কিন্তু কেকটা বেক করে নিতে পারে। তো সব দিকেই পারফেক্ট চাইলে যদি কেকটা একটু হাইটের মধ্যে দরকার হয় তাহলে অবশ্যই 10 ইঞ্চি মোল্ডে বেক করে নেবেন। কেকটাকে আমি প্রথমেই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, নর্মাল ফ্রিজ। তারপরে বের করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে নজেল নিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে কেকটা ক্রিম দিয়ে কভার করে নিই। আপনি যত সুন্দর করে কভার করে নিবেন দেখা যাবে খুব তত দ্রুতই সুন্দর মতো আপনি অল্প সময়ের মধ্যে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিতে পারবেন। এখানে আমি স্টিলের স্ক্রাপারটা নিয়ে সাইডে একবার ফিনিশিং দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। কেকের সবসময় সাইডেই আগে ফিনিশিং দেওয়ার ট্রাই করবেন, তারপরে উপরে ফিনিশিং দিয়ে দিবেন, কারণ উপরে ফিনিশিং দিয়ে দিলেও আবার সাইডটাকে যখন ফিনিশিং করবেন উপরে আবার ফিনিশিং দিতে হবে। তো উপরে আমি মোটামুটি ফিনিশিং করে দিয়ে আবারও সাইডটাকে আমি সমান করে নিয়ে নিচ্ছি এবং এরপরে আমি প্যালেট নাইফ দিয়ে একটা করে টান দিব এবং প্যালেট নাইফটাকে ক্লিন করে নিব, কারণ আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাথে যদি এই টাইমে একটুও ক্রিম থাকে তাহলে আপনি ফিনিশিং টানার সময় কেকের মধ্যে ওই দাগটা পড়ে যাবে। তো আমার ভালো মতো ফিনিশিং হয়ে গেছে, আমি কিন্তু সময় হাতে নিয়েই ফিনিশিংটা দিয়েছি। আর এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি হোয়াইট চকলেট গানাশ। এই গানাশটা আমি হোয়াইট চকলেট গানাশের মধ্যে 1 ফোঁটার মতো দিয়েছিলাম পিঙ্ক কালার, ট্রান্সের অয়েল বেস পিঙ্ক কালারটা দিয়ে এত সুন্দর একটা কালার পেয়েছি। আর আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমি পাইপিং ব্যাগের মাধ্যমেই কেকের উপরে চকলেট গানাশগুলো দিতে আমার অনেক ভালো লাগে। আর আপনারা যারা নতুন তারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন, কারণ পাইপিং ব্যাগ দিয়ে গানাশ দিলে সব জায়গায় সমানভাবে পড়ে এবং কোথাও কম বেশি পড়ার যেমন চান্স থাকে না, তেমন প্রয়োজনের অতিরিক্ত গানাশ লাগে না। একটা পরিমাণ মতো মেজারমেন্ট অনুযায়ী আপনি গানাশ নিয়ে নিলেই দেখবেন ওই গানাশ দিয়ে সুন্দর ফিনিশিং চলে আসে। তো প্যালেট নাইফ দিয়ে সুন্দর মতো আমার ফিনিশিংটা হয়ে গেল। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো, যেন নিচের চকলেট গানাশটা সেট হয়ে যায়। উপরের গানাশটা আমি দিয়ে দিচ্ছিলাম, এটা হোয়াইট চকলেট, আমি এখানে কোনো কালার মিশাই নাই, এটা একটা ডিজাইনের জন্য। তো এখানে চাইলে আপনারা ক্রিম দিয়েও ডিজাইন করে দিতে পারেন। আমি হোয়াইট চকলেট দিয়েই আমি ডিজাইনটা করে দিয়েছি এবং তারপরে 6P নজেল দিয়ে আমি সুন্দর করে কিছু ফুল করে দিচ্ছি। একটা চাপ দিয়ে মানে জাস্ট প্রেস করবেন কেকের উপরে এবং তুলে নেবেন, দেখবেন সুন্দর একটা এরকম ফুল হয়ে যাবে। আর কিছু দিয়ে দিচ্ছি সুগার বল। তো এই ছিল আজকের ডেকোরেশন। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 2 টায়ারের মধ্যে চকলেট ওভারলোডেড কেক ডেকোরেশন শেয়ার করব। তো এই কেকটাকে আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর বোর্ড নিয়েছি এখানে 12 ইঞ্চি, মানে কেক থেকে 4 ইঞ্চি বড়, যেহেতু আমার লোকেশন থেকে কেকটা অনেক দূরে ডেলিভারি যাবে। তো আর কেকটাকে আমি বোর্ডের উপর সেট করে দিয়ে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্র, 4টি স্ট্র দিয়ে দিচ্ছি, কারণ এই স্ট্রগুলোর উপরে যখন আমি আর একটা কেক বসিয়ে দিব, যেহেতু এটা স্পঞ্জ কেক, তাই কেকের প্রেসারটা যেন সরাসরি কেকের উপরেই না পড়ে, স্ট্রগুলো এই জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে। এবার আমি মাঝখানে আরেকটা স্ট্র বসিয়ে দিলাম যেন ডেলিভারির সময় কেকটা একটা থেকে আরেকটা না নড়ে যায়। এইটা হচ্ছে কেকটাকে সেফ রাখবে। তো স্ট্র দেওয়া হয়ে গেলে সেখানে সামান্য ক্রিম দিয়ে একটু ফিনিশিং করে দিলাম। আর আমি এখানে চকলেট গানাশ আগে থেকেই রেডি করে রেখেছিলাম। চকলেট গানাশটা যখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় এসেছে তখন আমি কেকের উপর দিয়ে দিলাম। চকলেট গানাশ দেওয়ার জন্য অবশ্যই কেকটাকে ভালো মতো আগে ফ্রিজিং করে নেবেন, মানে ক্রিমটা যেন মোটামুটি ভালো একটা ফ্রিজিং হয়ে মানে সেট হয়ে যায়। তাছাড়া যদি ক্রিমটা নরম থাকে তার উপর যদি দেখা যায় গানাশ দিতে থাকেন, আপনি গানাশের ফিনিশিংটা টানার সময় ক্রিমটা সরে যেতে থাকবে। এই জন্য ক্রিমটাকে আপনি অবশ্যই সেট করে নেবেন। উপরেরটাকে আমি সমান করে দিলাম এবং প্যালেট নাইফের সাহায্যে একটা ডিজাইনও করে নিয়েছি। পেপার দিয়ে সাইডের ডিজাইনটা করে নিয়ে আমি নিচেরটাও হচ্ছে ডিজাইন করে দিচ্ছি। তো এই কাজগুলো দেখে যতটা সহজ মনে হয় আসলে এতটাও সহজ না, তবে যদি একটু ধৈর্য এবং সময় নিয়ে আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আমার থেকে অনেক ভালো সুন্দর ডেকোরেশন করতে পারবে। শুধুমাত্র একটু সময় এবং ধৈর্য লাগবে। তো কেকটাকে আমি এই অবস্থায় আমি সেট করে নিয়েছিলাম ফ্রিজ। উপরে আমি গোল্ডেন ডাস্ট কালার এবং ফন্ডেন্ট কাটার টপার দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিব, যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমি গোল্ডেন ডাস্ট কালারটা ইউজ করেছি আর গোল্ডেন ডাস্ট কালারটা একদম ডাস্টই থাকবে, জাস্ট ওর সাথে কিছুই আর মেশাতে হবে না। তো মাঝখানে আমি একটু কেকের মধ্যে ডিজাইন করে নিয়ে উপরে আমি বসিয়ে দিচ্ছি চকলেট টপার। এই কেকটা হবে একজন বাবুর জন্য, ছোট বাবু ছেলে বাবুর জন্য। আর
এই কেকটা অর্ডার করেছিলেন আমার স্যার, যার মাধ্যমে এই অনলাইন জগতে আমার হাতে খড়ি, মানে অনলাইনে কিভাবে কি করতে হয় আমি তার কাছেই প্রথম শিখেছিলাম। তো মানে সেই স্যারই আর কি আমার কাছে সে এই কেকটা অর্ডার করেছিলেন ছাড়ের সেলের জন্য। সে যেহেতু ছোট মানুষ, তো ছাড় আমাকে কোনো ডিজাইন দেয়নি, বলেছিলেন যে তুমি তোমার মতো করেই করো, কেকটা যেন চকলেটের মধ্যে থাকে। তো আমি সেই ধারণা থেকেই আমি আমার নিজের মতো আম্বানি স্টাইলের একটা কেক রেডি করেছি। তো কেমন হয়েছে বাকিটা কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের কিন্তু নভেম্বর মাসেই অফলাইন ক্লাসটা শুরু হতে যাচ্ছে। যারা বেকিং কোর্স করার জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন, তো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। তারা কিন্তু ক্লাসে এই টাইপের একটা ওভারলোডেড চকলেট কেক নিজ চোখের সামনে থেকে দেখে শিখে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন ফ্লেভার ও বিভিন্ন ডিজাইনের কেক আপনারা শিখে নিতে পারবেন। নিজ চোখে দেখার সুযোগ এবং প্র্যাকটিস করার সুযোগ তো থাকছেই। আপনারাও আমার মতো ঘরে বসে সফল উদ্যোক্তা হতে পারেন। আপনাদের কথা চিন্তা করেই কোর্স ফি রাখা হয়েছে খুবই সামান্য, মানে একটি কেকের দামের মূল্য দিয়ে আপনারা পুরো কোর্স করে শিখে সফলতার সাথে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ। কেকের ডিটেইলস আপনাদের দেখিয়ে বুঝিয়ে শিখিয়ে দেওয়া হবে এবং আপনারা পাবেন রেসিপি শিট বুক। মিস করতে না চাইলে আজই রেজিস্ট্রেশন করুন।